দশম এবং একাদশ অধ্যায়ের মধ্যে আমরা দেখি ভাগবতে ওই সমানে বলা হচ্ছে, এটা প্রথম স্কন্ধের দশম অধ্যায়। তো স্কন্ধ মানে একটা বই, সেটার উপরে অনেকগুলো অধ্যায় ভাগ হয়েছে। তো আমরা প্রথম স্কন্ধের নবম অধ্যায়টা শেষ করলাম, ভীষ্ম পর্ব শেষ হলো। এবারে আমরা প্রবেশ করছি আর একটা দৃশ্যের মধ্যে। সেখানে এই যুদ্ধ বিগ্রহ শেষ হয়ে গেছে, সমস্ত সব কমপ্লিট হবার পর এখন শ্রীকৃষ্ণ তিনি বললেন, এখন তো তোমাদের সব হয়ে গেল, এবার আমি দ্বারকায় ফিরে যাই। এখন হস্তিনাপুরে রাজা যুধিষ্ঠির তিনি রাজত্ব করছেন এবং সব কিছু তখন সব ঠিক মতো হচ্ছে, এবার উনি ফিরে যাবেন। আর শৌনক মুনি তখন প্রশ্ন করছেন ওই আমাদের সূতর কাছে যে এরপর কি হলো, এই যে ভীষ্মদেব চলে গেলেন, যুদ্ধ বিগ্রহ হয়ে গেল, তারপরে কি হলো? আমরা তো এই ঘটনাগুলো জানি, কেননা মহাভারতের গল্প সব হয়ে গেছে, কিন্তু শৌনক মুনিরা তো জানেন না। তো ওরা নৈমিষারণ্যে বসে আছেন এবং সেখানে যখন সূত যখন ওখান দিয়ে যাচ্ছিলেন, আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি, তো সূত যে গানটা করতে করতে যাচ্ছেন, সেইটা ওই ভাগবতের কথা শ্রীকৃষ্ণের গান করতে করতে যাচ্ছেন। তখন মুনিরা ওকে ধরে বললেন যে তুমি আমাদেরকে ওই কথাগুলো বলো। তখন এই বর্ণনা চলছে। এবারেতে তো যখন এই বর্ণনা শেষ হলো, কিন্তু এটাই তো শেষ না, তারপরে কি হলো সেইটা তখন যখন জিজ্ঞেস করলেন যে তারপর কি হলো, এখন সে একজন বলছিলেন ট্রেনে করে ওরা যাচ্ছেন কোনো জায়গায়। তো একটা লোক, ওই ট্রেনে যেমন থাকে যাত্রীরা একে একে, একজন ভদ্রলোক তার নিজের বিয়ের বর্ণনা করে চলেছেন। অত্যন্ত বিরক্তিকর লাগছে, কিন্তু থামানো যাচ্ছে না। এখন কী করে বলা যায়, মশাই থামুন, তা করে মোটামুটি বলেই চলেছেন। হঠাৎ কোনো একটা কিছু দুর্ঘটনার মতো ট্রেনটা একেবারে দুমদাম করে থেমে গেল। ন্যাচারালি সবাই কী হলো করে ভদ্রলোকে তার গল্পটা থামিয়ে দিয়েছেন, সব কিছু হয়ে গেছে। সবাই বলল যাক, অন্তত এর মাধ্যমে গল্পটা থেমেছে, ওর হাত থেকে বাঁচা গেল, যে আর শুনতে হবে না। এবারে আবার সবাই যখন সেটেল হলেন, গাড়িটা চলতে শুরু করেছে, একটা ছেলে ওর মায়ের কোলে বসেছিল, ছোট, ও শুনছিল। যখন সমস্ত কিছু হয়ে গেছে, ও আবার জিজ্ঞেস করছে তারপরে কি হলো গো। এই তখন সবাই বলল তোর জিজ্ঞাসা করার কি দরকার ছিল। আবার সেই গল্প শুরু হলো। তো এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করে যে ওই তারপর কি হলো। তো এখানে শৌনক মুনিও এরকম জিজ্ঞেস করছেন তারপরে কি হলো। তো সেইটা সূত বর্ণনা করছেন। আমরা আর বেশি শ্লোকের মধ্যে যাব না, আমরা শুধু ওই গল্পটা একটু টাচ করে করে চলে যাচ্ছি, কেননা ওই বর্ণনাগুলোর মধ্যে কয়েকটা খুব সুন্দর অসাধারণ ঘটনা বলছেন। তো সেটা এখানে বলবো। এখন পাণ্ডব বংশের একমাত্র উত্তরাধিকারী যিনি, অভিমন্যু আর উত্তরার পুত্র, সেই পরীক্ষিতের জন্মটা আমরা স্মরণ করতে পারি। তো সূত সেইটা স্মরণ করিয়ে দিলেন। যখন ওই পরীক্ষিতের জন্ম হচ্ছিল, তিনি তখনও তার মাতৃগর্ভের মধ্যে রয়েছেন, তখন তাকে মেরে ফেলার জন্য, কেননা পঞ্চ পাণ্ডবকে মারতে পারল না, এখন ওদের অন্য সন্তান যারা ছিল তাদের 5 জনকেই খুন করেছিলেন। তারপরেতে একমাত্র যে উত্তরাধিকারী উত্তরার গর্ভের মধ্যে ছিল, তাকে মারবার জন্যেও সেই ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করা হয়েছিল। আর সেইটা কি করে তাকে বাঁচানো যায়, কেউ বাঁচাতে পারছেন না দেখে ভগবান কৃষ্ণ তিনি উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে নিজের যে কৃষ্ণ, তিনি তখন বিষ্ণুরূপ ধারণ করে তার দণ্ডের মাধ্যমে, গদার মাধ্যমে সেই ভয়ঙ্কর অস্ত্রটাকে তিনি রক্ষা করছেন, আটকাচ্ছেন। তাই গদার মধ্যে সেটা আটকে গিয়ে চলে যাচ্ছে, সেটা ওই ছোট্ট শিশুটাকে কিছু করতে পারছে না। সেই সময় ওই শিশুটি তার চোখের সামনে, তা একেবারে সামনে ভগবান বিষ্ণুকে দর্শন করেছিলেন। তিনি তখন রক্ষাকারী, পালনকারী হিসেবে ভগবান বিষ্ণু দাঁড়িয়েছিলেন। সেই অসাধারণ মূর্তিটা ওই ছোট্ট শিশু তার জন্মের ঠিক কয়েকদিন আগে, তো তখন সেই 9 মাস গর্ভ হয়ে গিয়েছে, তখন শিশুটি সেই সময় ও স্মরণ করেছিল। আর সারা জীবন ও জিজ্ঞেস করত
ওই যাকে দেখেছিলাম তিনি কে, তিনি কোথায় থাকেন। তো ওইটা করতে করতে কৃষ্ণের কাছে আমরা আসব। তখন বলছে পরীক্ষিতের জন্ম হয়েছে এবং একমাত্র উত্তরাধিকারী, সুতরাং ওই যুধিষ্ঠির তিনি রাজা, ওর জন্মের পর তখন খুব দান ধ্যান যজ্ঞ সব হলো, ঋষিরা অত্যন্ত খুশি। এবং যেমন হয় বাবা মা জিজ্ঞেস করে আমার সন্তানের ভবিষ্যৎটা কী, তো যুধিষ্ঠিরও জিজ্ঞেস করছেন আমাদের এই পুত্রের ভবিষ্যৎ কী। তখন এক একজন বড় বড় মুনি যারা দ্রষ্টা ছিলেন তারা বলছেন ও এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে বলে যাচ্ছেন। তো সেগুলো আমরা হয়তো পরে পরে একটু করে টাচ করব, আজকে আর হবে না। তো ওইটা বলছেন ভগবান কৃষ্ণ, তিনি বললেন দেখো এখন তো তোমরা সবাই ঠিক বসে গেছো, এবার আমি যাই। কিন্তু কৃষ্ণের বোন যিনি অর্জুনকে বিয়ে করেছিলেন সেই সুভদ্রা, তিনি বললেন যে এই ঝগড়া যুদ্ধ এর মধ্যে সব কিছু হয়েছে, ঠিক মতো সংসারটা হয়নি, তুমি 2 মাস থেকে যাও, তাহলে একটু শান্তভাবে অন্তত আমরা একসঙ্গে থাকতে পারবো। তো কৃষ্ণ রাজি হলেন, তার বোনের জন্যে আরও 2 মাস হস্তিনাপুরে থাকলেন। এখন সেই সমস্ত থাকার পর এরপরেতে চলে যেতেই হবে, তার রাজত্ব রয়েছে, তিনি দ্বারকায় ফিরে যাচ্ছেন। তো ব্যাসদেব বর্ণনা করছেন যখন উনি ফিরে যাচ্ছেন তখন কীরকম অবস্থা হলো ওই মানুষদের। বলছেন যেমন সৎসঙ্গর পরে এবং সৎসঙ্গের ফলে অসৎসঙ্গটা, অসৎ ভাবটা যখন দূর হয়ে যায় তখন যে একটা আনন্দ থাকে, এরপরে হঠাৎ যদি দেখি সেই সৎসঙ্গটা চলে যাচ্ছে, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি, তখন যে একটা উদ্বেগ, একটা কষ্ট, একটা ভয়, একটা দুঃখ থাকে, যেন এদের সবার মনের মধ্যে সেই ভাবটা এলো। তো ওরে বলতে গিয়ে বলছেন ওই প্রথম স্কন্ধ 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছেন সৎসঙ্গাত মুক্ত দুঃসঙ্গ। সৎসঙ্গাত এমনি খুব ভালো একজন মানুষ এসেছেন, গল্প হচ্ছে তার সঙ্গে, তো তাতে কত আনন্দ হয়, কেননা তখন আর কোনো দুঃখের, পরস্পরের মধ্যে ঈর্ষার এগুলো থাকে না। তা আশ্রমবাস মানে কি? আশ্রমবাস মানে কিন্তু পরস্পরের মধ্যে যে ঈর্ষা, ক্রোধ, রাগ, হিংসা এগুলো চলে যাওয়া। কিন্তু খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করি আশ্রমে থাকেন, সারা জীবন আশ্রমে থাকলেন, একটুও তার থেকে বেরোলেন না, বরঞ্চ আরও বেশি হয়ে যায়। কেননা ওই আশ্রমে সেই গ্র্যাবিংটা, কারণ নিজে যখন চাকরি বাকরি করছে এবং সে নিজে সংসার চালাচ্ছে, তার তো অনেক রকম চ্যালেঞ্জ থাকে, সে তো মোটামুটি থাকতে পারে এরকমভাবে, তাকে মাঝে মাঝে আশ্রমে। কিন্তু যারা আশ্রমে থাকেন তাদের কাছে তো ওইটুকু ছাড়া কিছু নেই, এবারে সংসার বাসনা রয়েছে, সুতরাং ওইটাই গ্র্যাব করবার জন্যে নিজেদের মধ্যে খুবই এটা চলতে থাকে। তা আমি লক্ষ্য করে দেখি যে অনেকে সারা জীবন আশ্রমে থাকেন বটে, কিন্তু কোনো ওই উদার ভাবটা এলো না, আসে না। ওই অন্যকে ঈর্ষা করা, অন্যকে হিংসা করা, আমি ওই কাজটা আমার পেলে ভালো হতো, আমি করতে পারতাম, সামনে থাকতে পারতাম, ইত্যাদি ইত্যাদি সব ভাবগুলো এসে যায়। এটা খুবই দুঃখের। সেই জন্য এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সৎসঙ্গাত, ভগবানের কাছে থাকার পর মুক্ত দুঃসঙ্গ, তো দুঃসঙ্গ থেকে যে মুক্ত হয়ে যাচ্ছে, যদি না হয় তাহলে ওই আশ্রমে থাকা আর এমনি অন্য জায়গায় থাকা একই ব্যাপার। তো এইটাই কিন্তু ভালো করে বুঝতে হয়। তা দুঃসঙ্গ, যেটা খারাপ যে সঙ্গটা, সেটা কি করে না জগতের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়। সৎসঙ্গ কি করে? জগতের প্রতি আকর্ষণ কমিয়ে ভগবানের প্রতি আকর্ষণটাকে বাড়িয়ে দেয়। এই দুটো পার্থক্য। তা ওইটা হয়েছিল ওদের সবার। ভগবান কৃষ্ণ ছিলেন সবার মনের মধ্যে, ওই ঈর্ষা, দেশ, বিদ্বেষ, হিংসা সব চলে গেছিল, খুব আনন্দে সবাই ছিলেন। এখন উনি চলে যাচ্ছেন দেখে ওদের মনের মধ্যে খুব ভয় হয়েছে। শ্রী ভগবান কৃষ্ণ তিনি রথে গিয়ে বসেছেন, তা একজন তার মাথায় সোনার ঝালর দেওয়া ছাতা ধরে রয়েছেন। ছত্রপতি বলে না, যে আগেকার দিনে আমাদের রাজাদের ওই সবসময় কী করে বোঝা যাবে তিনি রাজা, একটা খুব সুন্দর ছাতা তার মাথায় ধরা হতো। এই ছত্রভঙ্গ শব্দটা বাংলায় যে আছে না, ছত্রভঙ্গ, ছত্রভঙ্গ মানে কি? যখন এই যুদ্ধক্ষেত্রে যেত
তখন এই মাথায় ছাতা ধরে রয়েছেন। সৈন্যরা যুদ্ধ করতে করতে দূর থেকে হাতির পিঠে বসে থাকা রাজার মাথায় ছাতাটা লক্ষ্য করে বুঝতো আমাদের রাজা ঠিক আছে, তখনও যুদ্ধ করত। এখন শত্রুপক্ষে বুঝে গেল, বিশেষ করে যখন এই ইউরোপিয়ানরা এসে গেল এবং তারা দেখলেন যদি ওই ছাতাটা ভেঙে দেওয়া যায় এবং যদি সৈন্যরা ছাতাটা দেখতে না পায়, তখন তারা সবাই ভেঙে পড়ে, পালাতে থাকে, কারণ আমাদের রাজাই নেই, আমরা যুদ্ধ করে কি করব। সেই জন্যে ওরা কি করত, চালাকি করে ওই ছাতাটাকে ভেঙে দিত, তাকে বলতো ছত্রভঙ্গ। আর ছত্রভঙ্গ এইবারে সব চতুর্দিকে ছুটতে লাগলো, একটা ডিসিপ্লিন ওয়েতে যে লড়াইটা করা সেটা হতো না, তাকে বলে ছত্রভঙ্গ। ওই ছাতা, তো ছাতাটা ওরকমভাবে তিনি রয়েছে, তার দুপাশে তাকে হাওয়া করছেন সেই দুজন, এবং তারা হচ্ছেন সাত্যকী আর উদ্ধব। তো উদ্ধব এবং সাত্যকী তারাও খুব বিখ্যাত লোক, তারা ওই কৃষ্ণের বংশের, তারা কৃষ্ণের সঙ্গে চলেছেন, কৃষ্ণ এরকম রাস্তা দিয়ে যাচ্ছেন। তো খুব সুন্দর করে বর্ণনা করে বলছেন যে কুলো নারীরা তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে, বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, জানলায় দাঁড়িয়ে আছে, খুব কান্না পাচ্ছে। কিন্তু বলা হয় যখন কেউ যাচ্ছেন তার যাত্রার সময় চোখের জল ফেললে তার ক্ষতি হয়, ওই কথাটা স্মরণ করে তারা কাঁদতেও পাচ্ছেন না, অথচ চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে। তারা ফুলটা চুড়ছেন, ব্রাহ্মণেরা তারা আশীর্বাণী উচ্চারণ করছেন, এবং রাজা যুধিষ্ঠিরের আদেশে 10 রকমের বাজনা বাজছে। কি কি বাজনা তার বর্ণনা দিয়েছেন ব্যাসদেব, বলছেন মদঙ্গ, শঙ্খ, ভেরি, বীণা, পনব, গৌমুখ, ধুন্দুরি, আনক, ঘণ্টা প্রভৃতি বাজছে। এর বেশিরভাগই শব্দ কীরকম ধরনের বাজনা আমরা ঠিক জানি না। মৃদঙ্গটা আমরা খানিকটা জানি, যে মৃদঙ্গটা খোলের মতো একটু খুব সুন্দর শব্দ হয়। শঙ্খটা জানি, ভেরিটা জানি, বীণা জানি, পনব বোধ হয় ওই লম্বা খুব বড় বড় যে এই বাঁশি ওইগুলো বাজাতো সেরকম। তো গৌমুখ, ধুন্ধরি, আনক, ঘণ্টা প্রভৃতি বাজছে। এবার কৃষ্ণ ভক্তেরা তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ।